জয় নিতাই, শুভ সকাল। এই গোপলুকে দেখে আর আমার রাধা মাধবের চরণ স্পর্শ করেই আমার সকালটা শুরু হয়। আর আমি দিনটা কিভাবে কাটাই তোমাদেরকে বলছি। এই দেখো, সকালে আমি 2টো বিস্কিট আর জল খেয়ে নিলাম। তার কিছুক্ষণ পরে এই মিক্স ড্রাই ফ্রুটটা খাই। এটা খেতে না আমার একদম ভালো লাগে না, কিন্তু জোর করে আমাকে খেতে হয়, জানো না তো কি বলবো তোমাদের। এখন আমি কিছু সবজি কাটবো, সবজি কেটে নেব, কারণ আমার রান্নার জন্য, যেহেতু আমাকে রান্না করতে হবে। আসলে যা খেতে ইচ্ছা করে আমি নিজেই বানিয়ে খাই, আর না হলে মা আমাকে রেঁধে খাওয়ায়। আসলে আমাকে তো আমার শ্বশুরবাড়িতেই থাকতে হচ্ছে, তাই জন্য আমি নিজের কাজটা নিজেই করে নিই। আমার কাজ করতে খুব ভালো লাগে। কিছু বরবটি আলু ভেজেছি, সকালে ভাবলাম যে এটাই ব্রেকফাস্ট করব, জাস্ট একটু ভাত আর বরবটি আলু ভাজা। আর দুপুরে করব হচ্ছে কি আলুর দম, আর করব একটু ফ্রাইড রাইস। এই দেখো, এটা আমার সকালের খাবার। আমার না প্রচণ্ড খিদা পেয়ে যায়, কি বলবো তোমাদের। হয়তো প্রেগনেন্সির জন্যই খিদেটা পায়। রান্না করতে করতে একটু ফটোও তুলে নিই কিছু। এই মুহূর্তগুলো জানো তো খুব সুন্দর। আমার প্রচণ্ড খাটনি হয়ে যায়, কিন্তু কি করব বলো, ঘর তো ফেলে রাখা যায় না, বাসন তো না মেজে রাখা যায় না, তাই এগুলো ভালোবেসেই করি। আর আমাদের এখানে লোক পাওয়া খুব মুশকিল, লোক পাওয়া যায় না বলে নিজের কাজটা নিজেকেই করতে হয়। কাজকর্ম করতে করতে মাঝে মাঝে যখন হাঁপিয়ে যাই তখন একটু বসে পড়ি, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার শুরু করি ভালো লাগলে। কি বলো তো, প্রেগনেন্সিতে যতই যে বলুক যে বসে থাক, বেড রেস্ট নে, একদমই না। আমার ডক্টর আমাকে বলেছিল কাজ করতে, বলছে তুমি অল্প ধীরে সুস্থে করবে, কিন্তু করবে, বসে থাকবে না, শুয়েও থাকবে না। আর আমি সেটাই ফলো করেছি। আমার শরীরও ভালো আছে আর সব কিছুই ভালো আছে। ডক্টর তো আমাকে বলেছে যে তুমি যদি নর্মালি বেবি চাও সেটাও তুমি করতে পারো। আর সিজার আমি কিন্তু রিস্ক নিইনি, কারণ আমার খুব টেনশান হয়। কোনো দিনও হসপিটালে বা নার্সিংহোমে আমি যাইনি, তো এই প্রথম। বাট আমার আমার যা সিচুয়েশান সেটা নর্মালে হয়ে যাবে বেবি, কিন্তু আমি নেব না, আমি সিজারই করতে চাই, এটা আমি ডক্টরকে বলেছি। আর এমনি আমার শরীর খুব ভালো, মানে আমি পুরো প্রেগনেন্সিটা খুব সুন্দর উপভোগ করছি, ভালোভাবেই। এতদিন, এখন 9 মাস, এখন ভালোভাবেই করলাম। সো তোমাদের একটা কথাই বলবো, কখনো ভয় পাবে না। ভয় পেলে তাহলে খুব অসুবিধায়, কাজ করবে না, বসে থাকবে, শুয়ে থাকবে, সেটা করবে না। খাওয়া দাওয়া করবে আর কাজ করবে অল্প অল্প, তাহলে দেখবে শরীর মন সব কিছু ভালো থাকবে। আর হ্যাঁ, ভগবানের নাম কিন্তু নিতে কখনোই ভুলবে না, এটা ফার্স্ট কাজ। সকালে ঘুম থেকে উঠেই শুধু ভগবানের নাম। এই যে আমার পুরো প্রেগনেন্সিটা, আমার কষ্ট হলেও, কান্না পেলেও আমি শুধু একটাই নাম করতাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটাই ফার্স্ট, এইটা আমার মনের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ আমি ভালো থাকবো, এটা আমি মনে ভেবে নিয়েছি, এটা আমার মূল ওষুধ, এছাড়া আর কিছু না। এই ওষুধটা যতক্ষণ আমার শরীরে আছে ততক্ষণ আমি খুব ভালো থাকবো, আর এটাই হচ্ছে আমার লক্ষ্য, এছাড়া আর কিছু না। আমি যেখানেই যাই না কেন হরে কৃষ্ণ, শুধু মন্ত্রটা আমি জপ করি। কলিযুগে তো এটাই আসল, বলো। তাই এখন স্নান করে নিই, তারপরে বাড়ি যাব লাড্ডুকে দিতে, আবার দেখা হচ্ছে আবার। স্নান করে চলে এলাম, এইবার আমি এখন তিলক পরে নেব, তারপরেই বসবো পুজোয়। প্রথমে আমি আমার বাড়ির পুজো করব, তারপরে আমি যাব আমার বাপের বাড়িতে। সেখানে যেহেতু আমার লাড্ডু রয়েছে, লাড্ডুকে তো আমার পুজো দিতেই হবে, আর লাড্ডুকে আমি ওখানে গিয়ে পুজো করে তারপরে বাড়ি চলে আসব। চলো দেখতে থাকো তোমরা আমার পুরো দিনটা কীরকম কাটে, রাত দিন সবটাই আমি আপলোড করলাম তোমাদের সাথে, তোমরা দেখতে থাকো। এই দেখো, আমার সিংহাসনটা কীরকম ফাঁকা ফাঁকা লাগছে, তাই না বলো? লাড্ডু নেই, আমার রাধা মাধব নেই, কেউ নেই, বাড়িটা জানো না পুরো ফাঁকা, একদম ভালো লাগছে না। তাই না আমি বাড়ি চলে যাই ওদের পুজো দিতে, ওদের ছাড়া না আমি ভালো একদম থাকতে পারি না, কিন্তু আমার শরীরের অসুস্থতার কারণে আমি একা।
স্নান করে জামা কাপড়গুলো মেলতেই ভুলে গেছি, যাই আগে মেলে আসি। এই দেখো আমার পাখি। জানো তো আমি দোতলায় থাকি, তো 3 তলায় উঠে আমাকে ছাদে জামা কাপড় মেলতে হয়। আর এখানে এই দেখো, এই গাছগুলো আমার, দেখেছো কত সুন্দর গাছ। আর এইগুলো আমি সকালেই মেলে গেছি, ভোরবেলা এসে। কাঁচা ধোয়াটাও আমার নিজেকেই করতে হয়। এই মাঠটা দেখেছো, আর কদিন পরে জানো এখানে মেলা হবে, হয়তো তখন আমি নার্সিং হোমে থাকবো। চললাম আমি এখন বাড়ি। আমার বাড়ি তো 5 মিনিটও লাগে না যেতে। এই দেখো আমার লাড্ডু বসে আছে, আর এটা আমার গোপড়ু ভাই। এখন আমি ওকে স্নান করাবো। যা গরম পড়েছে, স্নান না করালে তো ওদের খুবই গরম লাগে, তাই না বলো? আমরা একদিন স্নান না করে থাকতে পারি না, তাই না? এবার আমার লাড্ডুর পালা। লাড্ডুকে তো আজ আমি স্নান করাতে পারবো না, কারণ অত ভারী তো ওকে আমি তুলতে খুব কষ্ট হয় আমার। ওই জন্য আমি ওর ভালো করে গাটা মুছিয়ে দিই। আর এই দেখো কি সুন্দর সাজিয়ে দিয়েছি, দেখেছো কত হাসছে। এবার আঙুর ফল খাবে। এই দেখো আমার সাধে আমার এক মাসি লাড্ডুকে এই জামাটা গিফট করেছে। মাকে বলবো এটা ওকে পয়লা বৈশাখে পরাতে। এই দেখো আমি বাড়ি চলে এসেছি, এখন আমি খাবো। ফ্রায়েড রাইস করেছি আর রায়তা, আর হচ্ছে আলুর দমের আমি একটা আলু নিয়েছি, বেশি আমার খেতে ভালো লাগে না। খাওয়ার 1 ঘন্টা পরে আমি একটু ফল খেয়ে নিই, কারণ ফলটা খুব জরুরি শরীরের পক্ষে। আর আমি খেতেও ভালোবাসি। এখন বাজে রাত 10টা। এখন আমি একটু গীতা পড়ে নেব। আর আমার মালা, এই মালা আমি সকালে করি আর না হলে রাত্রে, এই দুটো টাইম। এছাড়া আমি মালা করি না, কারণ এই টাইমটা পুরো ফাঁকা থাকে আর আমার খুব ভালো লাগে তখন নিস্তব্ধে মালা করতে। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা দেখলে তো আমি সারাদিন কি করি, তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। জয় নিতাই।